আসলে আমি কোনো বক্তা উঠতা না, আমার এক কথা, আমি আখিরাতের ফেরিওয়ালা, আমি এক ফেরিওয়ালা। আল্লাহর কসম, দুয়ারে দুয়ারে কবর কথা মনে করাই, আখিরাত মনে করাই, আখিরাত মনে করাই, মনে করাইতে আসছি বাজান। ভুলে গেছেন আল্লাহকে, ভুলে গেছেন আখিরাতকে। শুধু এই কথাটা মনে করাইতে আসছি। শুধু একটা জিনিস বলেন, বুঝার জন্য বলি। এই যে কাগজ, এই পোস্টারটা, এটা একটা পিঠ, এটাও একটা পিঠ। কথা বলেন ঠিক না? দুইটা পিঠ কিনা বলেন না? আপনাদেরকে মনে করাইতে আসছি, আল্লাহ বলছে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলে, বান্দা, মাটির উপরের যেই পিঠ, মাটির উপরের যেই ঘর, মাটির উপরের যে অংশ, এটা তো খুব সাজাইলা, এটা তো খুব বুঝলা, এই পিঠটা তো দারুণ ভাবে লেখা ডিজাইন করে অনেক কিছু দিয়ে সাজাইলা, এই পিঠটা তো একদম খালি। আল্লাহ বলেন, জমিনের উপরের যেই ঘর, সেই ঘরে তো সোফা, খাট, পালং, ফার্নিচার, ওয়াল, বাউন্ডারি, দরজা, জানালা, টাইলস, গ্রিল, অ্যাসেসফাইড সব দিয়ে বান্দা জমিনের উপরের ঘর তো সাজাইলা। আল্লাহ বলেন, বান্দা, তুমি কি জানো না বান্দা, জমিনের নিচে তোমার আরেকটা ঘর আছে, ওই ঘরের নাম কবর, সেইটা কেন এমন খালি রেখে দিলা? এ ঘর তো খুব সাজাইলা, এ ঘর কেন খালি রেখে দিলা বান্দা? এই পিঠে কেন কিছু নাই? বলেন, ভাবেন আধা মিনিট। জমিনের উপরের ঘর কেমন সাজাইলেন, জমিনের নিচের ঘর কবর কেমন সাজাইলেন? এবার আল্লাহ বলেন, বান্দা, যে ঘর তুমি জমিনের উপরে সাজিয়েছ, আমি মাওলা বলছি বান্দা, এই সবটা সাজগোজ মিলে যা করছো, এটা মূলত খেলনা। কি খেলনা? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন, মাটির উপরের এই জিন্দেগি, 60 বছরের এই জিন্দেগি, এটা তো আমি বানাইছি। আমি কে? আসমান কে বানিয়েছে? জমিন কে বানিয়েছে? এ দুইয়ের মাঝখানে যা কিছু, এগুলো কে বানিয়েছে? আল্লাহ বলেন, বানাইছি আমি, কাজে জানিও তো আমি। যে বানাইছে সেই তো জানে কি বানাইছে, ঠিক কিনা বলেন? কথা বলেন তো। বানানে ওয়ালা আল্লাহ, তিনি বলেন আমি বানাইছি, এটা খেলনা। আর আমনে কোন না এটাই আসল। পাগল কারে কয়? বেকুব না তুমি? কথা বলেন না কেন? মালিক বলে এটা কি বানাইছি? খেলনা। হেতে কয় না এটা আসল, না এটাই আসল, এটাই আসল। আল্লাহ বলে আমি বানাইছি খেলনা। আসমান আমার খেলনা, জমিন আমার খেলনা, চন্দ্র সূর্য আমার খেলনা। এজন্য একদিন ইসরাফিলকে ফু দিব, খেলনা ঘর ভেঙে ফেলব। ইযাস সামাউন ফাতারাত, আসমান ভেঙে ফেলে দেব, তারকারাজি ফেলে দেব, জমিন রেজা রেজা বানায় ফেলবো, পাহাড় তুলার মতো উড়ায় ফেলবো, সাগর নদীর পানিগুলো সব উত্তপ্ত টকবগে পানির মতো উথরাইয়া সব আমি বাষ্প বানায় ফেলবো, কিচ্ছু থাকবে না। খেলনা যে। আগের দিনের বুজুর্গরা কায়দা কায়দা বলতেন, ছোট্ট বাচ্চা, আমরাও তো ছোটবেলায় অল্প কদ্দুর মাটিতে ঘর বানাইতাম, ছোট ছোট ঘর। এরপরে জামাই বউর বিয়ে দিতাম, এরপরে দিয়া রান্না বান্না হইতো, তারপরে দেয়া কচুর ডান্ডা কাইটা তো গোস্ত, এরপরে যে সুরকি, ইটের সুরকি দিয়ে দিয়া তরি তরকারি বানাইতাম। এরুম বানাইয়া ঘর বানাইছি, বিয়েও দিছি, মেহমানদারিও চলতে আছে। কিছুক্ষণ পরে মা ভিতর থেকে ডাক দিছে, আনিস এদিকে আয়। একটা টান দিয়া সব হালাইয়া দিয়া মার কাছে দৌড় দিয়ে চলে গেছি। কেন ভেঙ্গে ফেললাই ঘর? এই যে খেলনা যে। রব্বুল আলামিন বলে, 60 বছরে যা সাজাইলা, আমি একদিন মালাকুল মউতকে পাঠিয়ে আমি ডাক দিব, আনিস চলে আয়।
তো খেলনার সব কিছু রেখে তুমি একাই চলে আসবা, একাই। সোফাও সঙ্গে আসবে না, খাট পালং সঙ্গে আসবে না। অতএব বন্ধু, যার কলিজার ভিতরে বুঝ আছে, যার দিলে বিবেক আছে, আল্লাহর নবীর এই হাদিস মামুন সাহেব বলছিলেন, এটা যদি ঠিক থাকে সব ঠিক আছে, এটা যার নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায়। কলিজা যার বেঁচে আছে সেই কেবল বেঁচে আছে, কলিজা যার বেঁচে নাই সে তো মূলত বেঁচে নাই। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। অতএব একটু ভাবেন, কি সাজাইলেন? সাজাইলেন কি? খালি রাখলেন কি? খেলনা সাজাইলেন, আসলটাকে খালি রেখে দিলেন। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন আখিরাতের ঘর, জান্নাতের ঘর, ওইটাই জীবন, ওইটাই কি আসল। এটা খেলনা, এটা কি